নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। বৃষ্টিমুখর একটি সন্ধ্যার শুভেচ্ছা রইল আপনাদেরকে। আজ সন্ধ্যায় বানিয়েছিলাম ফিশ কাটলেট। হোমমেড ফিশ কাটলেট রেসিপিটি কিন্তু ভালো করে দেখতে পারেন আর বাড়িতে একবার ট্রাই করতে পারেন। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে 9খানা মতো। একটা পাতিলেবুর হাফটার রস নিয়ে নিয়েছি, সম্পূর্ণটা বের করে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ মতো লবণ দিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিতে নিয়েছি ধনেপাতা, রসুন 1 মুঠো মতো, দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি পুদিনা পাতা। রসুন আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি আর পুদিনা পাতাটা অল্প, আর ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। পুরো লবণ, গোলমরিচ আর এই মশলাটা সব একসঙ্গে বেশ ভালো করে মাছটাকে মিশিয়ে নিয়ে এই মাছটাকে কিন্তু রেখে দিতে হবে রেস্টে একেবারে আধা ঘন্টা রেখে দিলে পুরোপুরি লবণটা ভালোভাবে মাছের মধ্যে চলে যাবে, সব মশলাও চলে যাবে। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, 2খানা নিয়েছি ডিমগুলো আমি সম্পূর্ণটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে, গোলমরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো একেবারে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। আমি কিন্তু কুসুমটা আলাদা করিনি, সম্পূর্ণ ডিমটাই নিয়ে নিয়েছি। আবার আরেকটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো, ওদিকে রেডি করে রেখে দিয়েছি। এবারে এই মাছের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি 2 চা চামচ মতো, ভর্তি দিয়েছি একেবারে। একটু জল মতো উঠেছিল, ওটাও একেবারে চলে যাবে। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মাছটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এবারে এর থেকে এক একটা ফিলে তুলে নিয়ে দিয়ে দিতে হবে বিস্কিটের গুঁড়োতে। একবার বিস্কিটের গুঁড়োতে দিয়ে তারপরে ওইটাকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে ডিমের মধ্যে। 2টো কোটিং হবে। এবারে আবারও বিস্কিটের গুঁড়োতে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু মোটা লেয়ারের কোটিং বানিয়ে নিয়েছি। নিয়ে সবগুলি তুলে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ অনেকটা পরিমাণে। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি কাটলেট ছেড়ে দেব। একদম গ্যাস সিমেতে রেখে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, কড়া করে। খেতে হবে দুর্দান্ত এই ফিশ কাটলেট। একদম কিন্তু সহজ পদ্ধতি, এভাবে কিন্তু সবাই বানায় না। মাছটাকে গুঁড়ো করে মানে সিদ্ধ করে ভেঙে নিয়েই কাটলেট বানায়। আমি কিন্তু একেবারে ফিলে দিয়েই বানিয়েছি, একদম ঝটপট সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি। একবার আপনিও বাড়িতে বানাতে পারেন। কেমন খেতে হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে এত টেস্টি হবে না, আপনিও কিন্তু ভুলে যাবেন যে দোকানে একটা কাটলেট এই 60-70 টাকা দিয়ে আর কিনে খেতে ইচ্ছে হবে না। প্রত্যেকবারে বাড়িতে বানিয়েই খাবেন। এতটাই টেস্টি আর এতটাই জুসি ক্রিস্পি হয়েছিল, খেতে হয়েছিল দুর্ধর্ষ। আপনিও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আমার রেসিপিটি দেখে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসবো আপনাদের কাছে। আমি কিন্তু কাটলেটটা শসা পেঁয়াজের সালাড, কাসুন্দি চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।